জয় যিশু সকলকে। আজকে একটা বাক্য নিয়ে আসছি এবং বাক্য বলার আগে একটা ছোট প্রার্থনা করছি। হে স্বর্গস্থ পিতা, তোমাকে অনেক ধন্যবাদ দিই আজকের এই সময়ের জন্য প্রভু, এবং সেই সব কানগুলোকে তুমি ব্লেস করো এবং তাদের জীবনগুলোকে ব্লেস করো যারা এই বাক্যকে শুনবে এবং বিশ্বাস করবে এবং জীবনে প্রয়োগ করবে। তাদেরকে অনেক আশীর্বাদ করো, বহুতায়তে আশীর্বাদ করো প্রভু। তাদের তাদের জন্য আকাশরূপী উত্তম ভাণ্ডারকে খুলে দিও প্রভু। যিশুর নামে প্রার্থনা, শুনে নাও পিতা, আমেন। চলুন, গীত সংহিতা 23, গীত সংহিতা 23। এটা আমি এর আগেও অনেকবার বলেছি, কিন্তু সেই সময় আমার মনে যে আমি যে প্রকাশন পেয়েছিলাম এই বাক্য থেকে, সেটা খানিকটা অন্যরকম ছিল। আমি জানি না, হয়তো একই বাক্যকে আমরা অনেক সময় দেখি বিভিন্ন প্রকাশন পরমেশ্বর দেন। তো আজকে দেখি পরমেশ্বর এই বাক্যের মাধ্যমে কি কথা বলতে চাইছেন আমাদের সঙ্গে। লেখা আছে, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণবসিত চারণীতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। আমি একটু ইংলিশেও পড়তে চাই। ইংলিশের ট্রান্সলেশনে সামান্য অর্থটা একটু অন্যরকম আছে। এখানে লেখা আছে, দ্য লর্ড ইজ মাই শেপার্ড, আই শ্যাল নট ওয়ান্ট। হি মেক্স মি টু লাই ডাউন ইন গ্রিন পাস্টার্স, হি লিডস মি বিসাইড দ্য স্টিল ওয়াটার্স। তো এখানে দেখছি, এখানে লেখা আছে, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। অর্থাৎ কিনা এটা সকলেই বুঝতে পারছেন যে যদি পরমেশ্বর আমাদের পালক হন, পরমেশ্বর আমাদের চরবাহা হন, শেপার্ড হন, তবে আমাদের বাংলা ট্রান্সলেশনে লেখা আছে আমার কোনো অভাব হবে না। সুতরাং আমরা এটা ভেবে নিতেই পারি যে পরমেশ্বর যখন আমার সঙ্গে আছেন, চলছেন, তবে আমার কোনো রকম অভাব হবে না, কমিঘাটি থাকবে না। এবার এই কথাটা শুনলে আগে আমি ভাবতাম যেটা, সেটা হচ্ছে আমার যা যা আমি মনে করব আমি সবই পেয়ে যাব। যেমন মানুষের জাগতিক অভিলাষা থাকে না, হয়তো প্রভু জাগতিক অভিলাষা পরিপূরণ করার কথা বলছেন। কিন্তু আজকে আমার এই বচন থেকে মনে হচ্ছে, যেমন ইংলিশে লেখা আছে, আই শ্যাল নট ওয়ান। কেউ যদি পরমেশ্বরের সঙ্গে চলি, তবে কিন্তু আমাদের ডিজায়ার, আমাদের চাহিদাটাই বদলে যাবে। তো কি হয়ে যাবে, আগে যে চাহিদা আমাদের জাগতিক ছিল সেটা আর থাকবে না, সেটা রিপ্লেস হয়ে যাবে পরমেশ্বরের চাহিদা দিয়ে। এবং আই শ্যাল নট ওয়ান্ট মানে কিছুই চাহিদা থাকবে না। এটা অদ্ভুত না? আসলে মানুষের চাহিদা এক একজনের এক এক রকম। কারোর কাছে হয়তো দুবেলা দুটো রুটি ডাল যথেষ্ট, আবার কারোর কাছে পোলাও বিরিয়ানি থাকলেও তারা সন্তুষ্ট হয় না। কিছু মানুষ আছে যারা অল্পেই সন্তুষ্ট, আবার কিছু মানুষ আছে যারা সর্বদা দেহি দেহি। যেমন প্রভার্বসে আছে, হিতোপদেশে সলোমন বলেছেন, যেমন অগ্নি মানে সবসময় দেহি দেহি, শুকনো ভূমি আর অগ্নি এরা সবসময় দেহি দেহি, মানে আরও চায়। অগ্নি যেমন আরও গ্রাস করতে চায়, ঠিক তেমনি শুষ্ক ভূমির উপরে আমরা যদি অনেক জলও ঢেলে দিই, বালতির পর বালতি, কিন্তু ভূমি কিন্তু ওটা শোষণ করতেই থাকে, ওর কোনো শেষ নেই। ঠিক তেমনি পরমেশ্বর জানেন আমাদের এক একজনের চাহিদার এক এক রকমের, সেটা কোনো মাপদণ্ড নেই। আর আজকে হয়তো পরমেশ্বরের কাছে আমরা এই আশা নিয়ে অনেককে, এই বচনটা খুব বলা হয় যে প্রভুর এই বচনটা যদি আমরা বলি, আমাদের সব কিছু পরিপূর্ণভাবে আমরা পেয়ে যাব, আমাদের সমস্ত চাহিদাকে পরমেশ্বর পরিপূর্ণ করবে। কিন্তু এই দুদিন ধরে পরমেশ্বর আমাকে এই বচনটা থেকে এই রিভেলেশন দিচ্ছেন, এই প্রকাশন দিচ্ছেন যে আমি কিন্তু এটা বলিনি যে কারোর হয়তো 2 চাকা ছিল তার 4 চাকা হয়ে যাবে, বা কারোর একটা বাড়ি ছিল হয়তো 800-900 স্কোয়ার ফিটের, তার 3000 স্কোয়ার ফিটের বাড়ি হয়ে যাবে। হলে তো খুব ভালো, পরমেশ্বর যদি দেন তো খুব ভালো। আমি কিন্তু একবারও বলছি না প্রসপারিটি খারাপ। এবং পরমেশ্বর যদি আমাদের দেন, অনেক দেন, ঢেলে ঢেলে দেন, আকাশরূপী, পরমেশ্বর বলেছেন আকাশরূপী উত্তম ভাণ্ডারকে খুলে দেবেন। কিন্তু উনি সকলকে কিন্তু একভাবে দেন না, কারণ অনেকে সামলাতে পারে না। অনেকে এমন আছে যখন অনেক কিছু পেয়ে যান তারা ঈশ্বরকে ভুলতে থাকেন। তো পরমেশ্বরের মনে একটা আমি দেখেছি, পরমেশ্বর চান না যে কেউ নষ্ট হন। আর কেউ যদি ঈশ্বরকে ভুলে যায় সে তো নষ্টই হবে না, সে তো তুষের মতো হয়ে যাবে। যেমন সামোয়ানে আছে, সে দুষ্ট লোকের মতো আচরণ করবে, সে আজকে এদিকে যাবে কালকে ওখানে, তার কোনো রুট থাকবে না। পরমেশ্বরের সঙ্গে সে রুটেড থাকবে না। আমি কথা বলছি না যে অভাব আমাদের পরমেশ্বরের সঙ্গে জুড়ছে, আমি সেটা বলছি না।
পরমেশ্বরের সঙ্গে আমরা এই জন্য জুড়ি কারণ পরমেশ্বর আমাদের পিতা, এবং যে যে আমরা একটা তাগিদ অনুভব করি পিতার সঙ্গে কানেকশন রাখার, এটা কোনো কিছুর জন্য না। কিন্তু অনেক ক্ষেত্রে যারা পরমেশ্বরের চরিত্রকে এখনও বুঝতে পারেননি তারা কিন্তু কিছু পাওয়ার জন্যই শুধু আসেন। তো উনি বলেছেন যে তৃণবসুতেও চারুণীতে আমাদের শয়ন করান, বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। তো এটা দাউদ লিখেছেন। এবং উনি বলেছেন যেমন মেষপালকে নিয়ে যাওয়া হয় বিশ্রাম জলের ধারে ধারে, এবং আমরা যদি চোখ বন্ধ করি আমরা দেখতে পাবো যে সাধারণত কোনো মেষপালক তার মেষদেরকে বা তার পশুদেরকে সেই স্থানে নিয়ে যায় যেখানে অনেক অনেক গ্রিন গ্রাস রয়েছে, অনেক ঘাস রয়েছে। উনি মানে মেষপালক কিন্তু চান যে তার যে মেষরা আছে তারা যেন যথেষ্ট পরিমাণে আহার পায় এবং তৃপ্ত হয়। তো ঠিক আছে, তো পরমেশ্বরও আমাদের এরকম করতে চান, আমাদেরও তৃণবসিত চারুণীর ধার ধারে নিয়ে যান, কিন্তু বিশ্রাম জলের ধারে ধারে আমাদের চালান। জলের ধারে গাছগুলো আমরা যদি দেখি সেগুলো কতটা হারা ভরা থাকে না। তো সত্যি যদি আমরা সেই জলকে জীবন জল হিসেবে দেখি, এবং জীবন জল যখন আমাদের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, আমরা যদি যারা বাইবেল জানি তারা আমরা দেখেছি সামরীয় স্ত্রীকে কৃপা করেছিলেন প্রভু যীশু, এবং সেই গ্রামে যখন উনি পৌঁছান, যখন উনি কুয়োর ধারে বসেছিলেন এবং তার অন্য অন্য শিষ্যরা গ্রামে গেছিলেন খাদ্য সংগ্রহের জন্য, তখন কিন্তু ওই সামরিয়া স্ত্রী জল ভরতে এসেছিল। তখন যিশু কি বলেছিলেন সেই স্ত্রীকে, যে আসো তুমি যদি আমার কাছে জীবন জল চাইতে আমি তোমাকে দেবো, একথা উনি বলেছিলেন। তো আমরা যখন ওই জীবন জল থেকে আমরা যখন জীবনকে গ্রহণ করি আমরা সত্যিই রেস্ট পাই। এই মুহূর্তে আমি যখন কথা বলছি অনেক কাজ করে আমি কিন্তু ক্লান্ত, কিন্তু পবিত্র আত্মা বা জীবন জল, পবিত্র আত্মাকে জীবন জলের সঙ্গে যদি তুলনা করা হয়, সে আমাকে এই মুহূর্তে সেই শক্তি দিচ্ছে যে শক্তিতে আমি এখন বসেছি, যাতে প্রভুর দেওয়া এই প্রকাশনটা আমি সকল ভাই বোনের সঙ্গে শেয়ার করতে পারি। আচ্ছা, 3 নম্বরে লেখা আছে, তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন। সত্যি তো, পরমেশ্বরকে যখন জানতাম না তখন আমরা পৃথিবীতে মৃতবৎ ছিলাম, কারণ লেখাই আছে যে পরমেশ্বরকে যিনি জানেন না তিনি মৃতবতই। হ্যাঁ, কিন্তু যেই মুহূর্তে আমরা পরমেশ্বরকে জেনেছি আমরা আমাদের প্রাণ ফিরে এসছে, এবং তিনি নিজের নামের জন্য আমাদের ধর্মপথে গমন করান। এবং উনি চান যে ওনার ছেলেমেয়েরা, উনি যেমনটির পথ দেখিয়েছেন, যে সত্যের পথ দেখিয়েছেন, যে ন্যায়ের পথ দেখিয়েছেন, যে সরলতার পথ দেখিয়েছেন, যে নম্রতার পথ দেখিয়েছেন, যে ভালাইয়ের পথ দেখেছেন, সেই পথে আমরা চলি। এটা কিন্তু তিনি তার ছেলেমেয়ে, আমরা সবাই কেমন, আমরা যখন ছেলেমেয়েদের বড় করি তখন প্রত্যেকে চাই যে যেমন তেমন ছেলে মেয়েকে বড় করতে। কারণ মানে যে অনেক সময় আমরা দেখেছি যে একজন ডাক্তার চান কি তার ছেলে মেয়ে ডাক্তার হোক, বা একজন উকিল চান তার ছেলে মেয়ের উকিল হোক, কারণ নিজের প্রতিচ্ছবি আমরা দেখতে পছন্দ করি আমাদের ছেলে মেয়ের মধ্যে, সন্তান সন্ততির মধ্যে। এই জন্য অনেক সময় আমরা এরকম ভাবি যে আমার ছেলে মেয়ে যেন আমার পথেই চলে। পরমেশ্বর নিজে ন্যায়ময় পরমেশ্বর, নিজে ধর্মময় পরমেশ্বর, নিজে নম্র পরমেশ্বর, নিজে সামর্থ্য পরমেশ্বর, নিজে মানে পরমেশ্বরের কি নেই, একই পরমেশ্বরের মধ্যে সব কিছু আছে। আমরা যে পরমেশ্বরের কথা বলছি সেই পরমেশ্বরের মধ্যেই সব আছে, ঐশ্বর্য আছে, সমস্ত সম্পদ আছে, সমস্ত বুদ্ধির ভাণ্ডার উনি, জ্ঞান বুদ্ধি সব কিছু তার মধ্যে আমরা পাই। তো সেই পরমেশ্বর কি চাইবেন, তার যে ক্যারেক্টার সেটা আমাদের মধ্যে যেন দেখা যায়। পরমেশ্বর এক জায়গায় বলেছেন না যে তোমরা এই পৃথিবীর নমক, তো উনি চাইছিলেন যে আমরা নমকের যে ক্যারেক্টার, মানে পরমেশ্বরের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার আমাদের মধ্যে যেন থাকে। যদি সেই ক্যারেক্টারটা না আমাদের মধ্যে পাওয়া যায় তবে আমাদের কিন্তু মানে কোনো মূল্য নেই আমাদের। তো এটা আমরা আশা করি বুঝলাম। 4 নম্বরে আছে, যখন আমি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়া গমন করিব তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, তোমার পাচনি এবং তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। তো কি বলছে যে দাউদ এখানে বলছেন মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে গেলেও ভয় পাবো না। তো দাউদ কিন্তু এখানে কিন্তু একবারও বলছে না যে আমাদের মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে যেতে হবে না। তো আজকাল একটা ভুল সবাই করছে, অনেকেই হয়তো প্রভু যিশুকে জেনেছে,
কেউ তাদের বলেছে যে প্রভু যিশু চাঙ্গাই দেয়, প্রভু যিশু খুব ভালো পরমেশ্বর, ক্ষমাশীল পরমেশ্বর, জীবন পাওয়া যায়। এবং সে তাকে কোনো কারণে ডাকতে শুরু করলো, হয়তো চাকরির জন্য বা কারোর হৃদয় পরিবর্তনের জন্য, বা ঘরের কেউ নেশাগ্রস্ত কেউ তার জন্য প্রার্থনা করছে, কিন্তু দেরি হচ্ছে উত্তর আসতে। তখন সে অধৈর্য হয়ে যায় এবং সে ভাবে এই অমঙ্গল কেন আসছে। আচ্ছা, ঈশ্বর কিন্তু কখনো বলেননি যে ধার্মিকের কোনো অমঙ্গলের রাস্তা দিয়ে চলতে হবে না, আসবে। কারণ বাক্যে লেখা আছে ধার্মিকের বিপদ অনেক, কিন্তু পরমেশ্বর তাকে উদ্ধার করে থাকেন। সুতরাং আমরা যখন কোনো খারাপ খবর পাবো বা বাড়িতে এমন কোনো সিচুয়েশন তৈরি হবে, আমি আগেও বলেছি কোনো সিচুয়েশন পরমেশ্বর দেন না। পরমেশ্বর কি বলেন যে তোমার ক্যান্সার হোক, তোমার মানে কঠিন কোনো লিউকোমিয়া হোক, কঠিন কোনো মানে কোনো এইডসের মতো বিমারি হোক, বা তোমার গ্লুকোমা হোক, তোমার তুমি ডায়াবেটিক হয়ে যাও, পরমেশ্বর কী করে উত্তম পরমেশ্বর হয়ে আমাদের অভিশাপ দেবেন না? কিন্তু আমাদের কার্যের দ্বারা বা শত্রুর দ্বারা আমাদের অনেক সময় অমঙ্গলকে চাকতে হয়। কিন্তু অমঙ্গল ভরা মৃত্যুর উপত্যকা দিয়ে যখন আমরা যাই, সেই সময়েও কিন্তু আমরা অমঙ্গলকে ভয় পাই না, কারণ প্রভু আমাদের সঙ্গে সঙ্গে থাকে। আমি নিজে ব্যক্তিগতভাবে এমন অনেক কিছু দেখেছি এবং অনেক সাক্ষ্য আমার সামনে আছে। যখন সে মানে আমি আমার এক বোনকে জানি, তার হাজবেন্ড প্রায় মৃত্যুসজ্জায়, মানে তার হার্ট অ্যাটাক হয়েছে এবং সে তখন প্রভুকে ডাকছে এবং তার হার্টবিট প্রায় যায়, মানে একদম লাস্ট অবস্থা। কিন্তু উনি যখন তখন তো এটাকে আমি মৃত্যু ছায়ের উপত্যকাই বলবো, কিন্তু উনি যখন ডাকেন আব্বা বাবা বলে, স্বর্গ থেকে কিন্তু উত্তর নেমে আসে এবং সেই ব্যক্তিটি এখনও জীবিত আছেন এবং বেশ ভালোভাবেই বসবাস করছেন পৃথিবীতে। তো তার মানে আমরা যখন অমঙ্গলের সিচুয়েশনও আসবে, তখনও আমরা অমঙ্গলকে দেখে ভয় পাবো না, কেননা প্রভু সর্বশক্তিমান পরমেশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছে। তোমার পাচনী এবং তোমার যষ্ঠী আমাকে সান্ত্বনা করে। তো পাচনী আর যষ্ঠী কেন, কথাটা কেন এলো? পাচনী মানে তো যেটা দিয়ে মেষ পালকরা মেষ চালায়। তো আমি একদিন আসছিলাম রাস্তা দিয়ে, নয়ডার রাস্তাতে, তো ওখানে প্রায় দেখা যায় শেপার্ডরা যাচ্ছে মেষ নিয়ে, মানে শিপদের নিয়ে, তো ভেড়াদের নিয়ে, তো এরকম যাচ্ছিল। তো লক্ষ্য করে দেখলাম যে সবাই ভালোভাবেই যাচ্ছিল, দুই একজন ওই ঝুন্ডের থেকে বেরিয়ে এদিক ওদিক করছে। আর মেষ পালকের হাতে একটা লম্বা লাঠি ছিল, সে কিন্তু লাঠি দিয়ে ভয় দেখাচ্ছে, ওরা আবার ট্র্যাকে ফিরছে। তার মানে অনেক সময় আমরা হয়তো এদিক ওদিক করবো, অনেক সময় অনেক কিছু ভুল ভ্রান্তি করবো, আমাদের হতে পারে, আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে, আমরা কেউ বলতে পারি না যে আমরা কোনোদিন ভুল করি না এখনো। সুতরাং যখন আমরা কিছু ভুল করব, যখন আমরা কিছু এমন কিছু করতে যাব যেটা করা উচিত না, পরমেশ্বর কিন্তু আমাদের একটু শাস্তি দেবেন, একটু সরিয়ে নেবেন ওই রাস্তা থেকে। তো আমরা যেন সেটার জন্য প্রস্তুত থাকি। পরে 5 নম্বরে লেখা আছে, তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ বিছাইয়া থাকো, তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ, আমার পানপাত্র উথলাইয়া পড়িতেছে। শত্রুর সামনে মেজ বিছানো মানে টেবিল সাজিয়ে খেতে দেওয়া। মানে পরমেশ্বর, আমাদের সিচুয়েশন হয়তো চারদিক দিয়ে আমরা দেখছি পরিস্থিতি খুব খারাপ, কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন, পরমেশ্বর আমাদের শত্রুর সামনেতেই আমাদের জন্য টেবিল বিছিয়ে দেন, আমাদের জন্য কোনো কিছুর অভাব রাখেন না। এটা পরমেশ্বরের একটা স্বভাব। শত্রু হয়তো ভাবে যে মানে শেষ হয়ে গেছে, এর আর কিছু নেই বেঁচে, কিন্তু তখনও কিন্তু পরমেশ্বর আমাদেরকে উঁচু পদেই রাখেন। তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ, আমার পানপাত্র উতলাইয়া পড়িতেছে, মানে এখানে অভিষেকের কথা বলা হচ্ছে, এবং পানপাত্র উতলাইয়া পড়িতেছে। তো ওই যে বললাম কমিঘাটি কোনো কিছু থাকবে না, উতলিয়ে পড়বে, সেটা পবিত্র আত্মার অভিষেকের কথাও বলা যেতে পারে। আবার আত্মিকভাবে দেখলে বা আমাদের যা দরকার দৈনন্দিন জীবনে সব কিছু, কোনো কমিঘাটি থাকবে না। আমি বলছি না আমাদের ব্র্যান্ডেড জামা কাপড়ই পরমেশ্বর পরাবেন, বা আমাদের রোজই কালিয়া কোপ্তা আমাদের খেতে দেবেন, হ্যাঁ সেটা তো রোজ হয়তো কেউ খেতেই পারে, হ্যাঁ তার যদি সাধ্য হয়। কিন্তু এটা মনে রাখতে হবে, শাক পাত খেয়েও যদি পরমেশ্বরের শান্তি আমাদের মধ্যে থাকে, সেটা অনেক উত্তম। তো আমরা যাই খাই না কেন সেটা আমাদের পুষ্টি দেবে। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে এটা খেলে এটা হয়, এটা খেলে ওটা হয়, কিন্তু আমি মনে করি পরমেশ্বরের নামে আমরা যখন ধন্যবাদ সহকারে যে কোনো খাদ্যকে গ্রহণ করি, তার থেকে আমরা জীবন পাই।
আমরা শক্তি পাই, আমরা সামর্থ্য পাই, রোগ দূরে ভাগে। তো আমি যেটা আমার মনে করি আমি সেটা বললাম। তো কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। তো এখানে একজন ঈশ্বরের বিশ্বাসী, সে কিন্তু মঙ্গল আর দয়াকেই চাকবে। যা কিছু লোকে ভাবুক বলুক, হ্যাঁ, কোনো অসুবিধা নেই আমাদের। কারণ আমি বিশ্বাস করি পরমেশ্বর আমাদের যদি সন্তুষ্ট আমরা থাকতে পারি উনি যা দিয়েছেন তাতে, এবং তার উপর আমরা বিশ্বাসকে ধরে রাখতে পারি, এবং তিনি যেমন বলেছেন তেমনভাবে চলতে পারি, তবে কিন্তু সত্যি আমাদের অভাব থাকবে না। না আত্মিক দিক দিয়ে আমাদের আত্মার অভাব থাকবে, না আমাদের কোনো উপচয়ের অভাব থাকবে, না আমাদের শান্তির অভাব থাকবে। আমাদের কিন্তু কোনো অভাব থাকবে না, এবং আমরা মঙ্গল আর দয়া আমাদেরকে ঘিরে থাকবে। ঈশ্বরের গৃহে, সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করব। অনন্ত জীবনের কথা বলা হচ্ছে। তো ভয় নেই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমি এটাই বলতে চাই। প্রিয় ভাই বোনেরা, ভয় পাবেন না। কারণ যদি আপনি প্রভু যিশুকে উদ্ধারকর্তা হিসেবে হৃদয়ে স্থান দিয়েছেন, যদি তার পিছনে চলবেন বলে স্থির করেছেন, যদি পৃথিবীর নমকের মতো বাঁচছেন, যদি অনেক মানুষের আশিসের কারণ হচ্ছেন, যদি পরমেশ্বরের বচন মতো জীবনযাপন করার শুধু চেষ্টাই করছেন না, প্র্যাকটিক্যালি আপনি ওরকমভাবেই চলছেন যেমন প্রভু পছন্দ করেন, এবং প্রভুকে সবার প্রথমে স্থান দিয়েছেন, তবে কোনো কমিঘাটি আপনার জীবনে থাকবে না, এবং অনন্ত জীবনের অধিকারী আপনি হবেন। কারণ এই পৃথিবীতে যারা মনে করে যে আমি সব কিছু পেয়ে গেছি এবং সব কিছু পাওয়া হয়ে গেছে, তারা এই কথাটা ভুলে যায় যে আফটার ডেথ কী হবে। তো চলুন একটা ছোট্ট প্রার্থনা করি। হে স্বর্গস্থ পিতা, তোমায় অনেক ধন্যবাদ দিই বাক্যের জন্য। সত্যি প্রভু, তুমি অদ্ভুত, অদ্ভুত তোমার প্রেম, অদ্ভুত তোমার বাক্য। প্রভু, এই বাক্য দ্বারা প্রভু যারা শুনলেন, তাদের জীবনে যদি কোনো জায়গায় কোনো রকমের অভাব থাকে, সেটা প্রভু যিশুর নামে শেষ হয়ে যাক। প্রভু, সকলকে তুমি তোমারতে বিশ্রাম দাও। প্রভু, সবাই যেন একটা শান্তি অনুগ্রহের কে চাকতে পারে তোমার থেকে, আর অদ্ভুত শান্তিকে যেন অনুভব করতে পারে। এবং পরিস্থিতি যদি কারোর কোনো খারাপ থাকে, কারোর যদি চাকরি না থাকে, কারোর যদি বাড়িতে কোনো কারণে অশান্তি থাকে, অমঙ্গলের পরিবেশ থাকে, তবে সেই জায়গাতে প্রভু তুমি মঙ্গলকে আনো, তুমি সুস্থতাকে আনো, তুমি তাকে চাকরি দিও প্রভু। এবং যদি তাদের বাড়িতে যারা শুনছে তাদের মধ্যে কেউ তার অবাধ্য ছেলে মেয়ে থাকে, যার কারণে তার মন ভারাক্রান্ত হয়ে থাকে, তাদেরকেও তোমার রাস্তায় তোমার যষ্টি এবং তোমার বাচনি দিয়ে তাদেরকে তুমি তোমার রাস্তাতে নিয়ে আসো প্রভু। এবং আমি তোমাকে অনেক ধন্যবাদ দিই। যা কিছুই পরিস্থিতি হোক না কেন, তুমি আমাদের প্রত্যেকের সামনে তুমি আমাদের টেবিলকে সাজিয়ে থাকো, আমাদের কোনো কমিঘাটি থাকে না। আমরা সন্তুষ্টির সঙ্গে বলতে পারি যে হতে পারি আমাদের পুয়ার হলেও আমরা বলতে পারি যে আমরা রিচ, আমরা অসুস্থ হলেও বলতে পারি আমরা সুস্থ, কারণ তুমি আমাদের সত্যি সুস্থ করো, সত্যিই তুমি আমাদের কোনো কমিঘাটি রাখো না প্রভু। তোমাকে অনেক ধন্যবাদ দিই প্রভু। এবং তুমি যে আমাদের কত প্রমিস করেছো, প্রতিটা প্রমিস প্রত্যেকের জীবনে ফলুক প্রভু, প্রত্যেকটা আশীষ বচন প্রত্যেকের যারা শুনছে তাদের জীবনে ঘটুক প্রভু। প্রভু যিশুর সামর্থ্যের নামে প্রার্থনা করলাম, শোনা নাও পিতা, আমেন।